কি রে পারুল, তুই আজ এত দেরি করে খেলতে আসলি কেন রে? এই বলিস না রে, তোকে মায়ের সাথে পাশের বনে বেড়াতে গিয়েছিলাম, তাই এত দেরি হলো। জানিস তো কি, আমরা পাশের বনে যাওয়ার সময় মানুষের রাজ্যে অনেক দানা পড়ে থাকতে দেখেছি। চল আমরা মানুষের রাজ্যে গিয়ে দানাগুলো খেয়ে আসি। কিন্তু আমার মা তো মানুষের রাজ্যে যেতে দিবে না রে। আরে তোর মা তো এখানে নেই, আমরা তো যাবো আর আসবো, তাহলে তো তোর মা কিছু বুঝতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। এরপর টুকি আর পারুল মানুষের রাজ্যের দিকে যেতে থাকে, আর তখনই টুনির সাথে দেখা হয়ে যায়। টুকি, পারুল, তোরা এইদিকে কোথায় যাচ্ছিস? মানে মা, আমরা মানুষের রাজ্যে দানা খেতে যাচ্ছি। পারুল নাকি মানুষের রাজ্যে অনেক দানা পড়ে থাকতে দেখেছে। মানুষের রাজ্যে দানা পড়ে থাকলে থাক, সেখানে যেতে হবে না। মানুষেরা ভালো না, একবার তোদের দেখলেই ধরে খাঁচায় বন্দি করবে। আমি তোকে কাল দানা এনে খাওয়াবো, কেমন? কিন্তু মাসি, তোকে তো মানুষের রাজ্যটা দেখতে চাই, তাই ভাবছি আমরা দূর থেকে রাজ্যটা দেখেই চলে আসবো। না না, সেখানে যাওয়াই যাবে না। তুইও বাড়িতে চল, নয়তো তোর মাকে সব বলে দিব কিন্তু। আচ্ছা ঠিক আছে মাসি, আমি মানুষের রাজ্যে যাব না, তবু তুমি মাকে কিচ্ছু বলো না। এরপর সবাই মিলে বাড়িতে চলে আসে, আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। আর রাতে টুনি ও টুকি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বন্ধু, খেলতে খেলতে তোমার বুঝি খুব খিদে পেয়েছে? এই দানাগুলো খেয়ে নাও, আর তারপর আমাদের পুরো গ্রামটা তোমাকে ঘুরে দেখাবো, কেমন? আচ্ছা ঠিক আছে বন্ধু। মা, টুকি, টুকি, আজ এখনো ঘুম থেকে উঠছিস না কেন? টেবিলে খাবার বেড়ে রেখেছি, বিছানা থেকে উঠে খেয়ে নিস। আমি কাজে গেলাম। আচ্ছা ঠিক আছে মা, যাও। মা তো চলে গেছে, এই সুযোগে পারুলকে নিয়ে মানুষের রাজ্যে যাব। আমি তো স্বপ্নে দেখেছি মানুষেরা খুব ভালো হয়, আমার মনে হয় তারা আমাদের বন্দি করবে না। এসব বলে টুকি পারুলের কাছে চলে যায়, আর পারুলকে সব বলে তারা মানুষের রাজ্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আর তারা উঠতে উঠতে মানুষের রাজ্যে পৌঁছে যায়। পারুল, চল আমরা ওই মানুষের ছানার কাছে যাই, আমি তো স্বপ্নে ওই ছানাটাকে দেখেছি। এই যে পাখি, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো, আমরা একসাথে খেলা করি। সত্যি সত্যি তুমি আমাদের সাথে খেলা করবে? আমার মা বলেছে মানুষরা ভালো হয় না, আমাদের দেখলে নাকি খাঁচায় বন্দি করে রাখবে, তাই তো ভয়ে ভয়ে এখানে দাঁড়িয়ে তোমার খেলা দেখছিলাম। সব মানুষরা পাখিদের ধরে বন্দি করে না, অনেক খারাপ শিকারী মানুষ আছে, তারাই এই কাজ করে। আর এর জন্য হয়তো তোমার মা তোমাকে ভয় দেখিয়েছে। যাই হোক, তোমরা আমার কাছে থেকে কোনো চিন্তা করো না, আমি তোমাদের কাউকে ধরতে দিব না। চলো বাড়িতে গিয়ে মা বাবার সাথে পরিচয় করিয়ে দেই। মা বাবা, দেখো দেখো, আমার দুটো পাখি বন্ধু এসেছে। এদের যদি কেউ ধরতে চায়, তুমি কিন্তু একেবারে ধরতে দিবে না। আচ্ছা ঠিক আছে রে মা, পাখি দুটো কতই না সুন্দর। তা তোমাদের নাম কি গো ছানা? আমার নাম টুকি, আর আমার বন্ধুর নাম পারুল। বাহ, তোমাদের নামগুলো তো অনেক সুন্দর। মা টুম্পা, তুই কি বন্ধুদের নিয়ে শুধু গল্প করবি? ওদের কিছু খেতে দে। হ্যাঁ বাবা, দিচ্ছি। এই নাও বন্ধু, মিষ্টি আর দানাগুলো খেয়ে নাও, আর খাওয়া শেষ করে আমরা একসাথে খেলা করব, কেমন? আচ্ছা ঠিক আছে বন্ধু। এরপর টুকি আর পারুল খাবার খেতে থাকে, আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। টুকি, বিকেল তো হয়ে গেছে, আমাদের মা তো এখন বাড়ি ফিরবে, তাড়াতাড়ি চল আমরা বাড়িতে চলে যাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, আজ তাহলে বাড়ি ফিরে যাও, আর কাল কিন্তু অবশ্যই এখানে আসবে। তোমাদের সাথে খেলা করতে যে আমার খুব ভালো লাগে। হ্যাঁ বন্ধু, অবশ্যই আসবো।
টুনি, সুখী, এদিকে একটু শোন তো। কি হয়েছে কালু দাদা, আমাদের ডাকছো কেন? আমি একটা তরমুজ বাড়ি পেয়েছি, তাই বনের সবাইকে সেই বাড়িতে দাওয়াত খাওয়াবো। তোদেরও কিন্তু দাওয়াত থাকলো, খেতে আসবি। ও মা, কালু দাদা তুমি আবার তরমুজ বাড়ি কোথায় পেলে? সে অনেক কথা রে, এখানে দাঁড়া, সবটা বলছি আমি। এ কি, পরীকে আবার গাছের সাথে কে বেঁধে রাখলো? আমি বরং পরীর বাঁধনটা খুলে দেই। এই পাখি, হ্যাঁ আমাকে সাহায্য করো গো। আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি, দাঁড়াও, তোমার বাঁধন এক্ষুনি খুলে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, তুমি আমাকে মুক্ত না করলে ওই ডাইনি পরীটা রাজ্যটা দখল করে নিয়ে নিজের ইচ্ছে মতো চালাতো। মানে কোন ডাইনি পরী? পরী রাজ্যের ডাইনি পরী আমাদের মা মেয়েকে বন্দি করে নিজের রাজ্যটা দখল করে নিয়েছে। কিন্তু তোমার মেয়েকে কোথায় বন্দি করে রেখেছে? এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমার মেয়েকে তো পরী রাজ্যের একটা তরমুজ বাড়িতে বন্দি করে রেখেছে। তুমি এখন আমার সাথে পরী রাজ্যে চলো, সেখানে তোমার অনেক কাজ আছে। তোমার সাহায্য পেলে আমি ডাইনি পরীকে খুব সহজেই শেষ করতে পারবো। আচ্ছা ঠিক আছে পরী, চলো। এই গাছের কুঠোরে ডাইনির প্রাণভ্রমরা লুকানো আছে একটি জারের মধ্যে। তুমি এই কুঠোরের ভেতরে গিয়ে জারটাও ভেঙে দিয়ে এসো, তাই ডাইনি ধ্বংস হয়ে যাবে। আমার শরীরটা এমন লাগছে কেন? মনে হচ্ছে আমার প্রাণ ভোমরায় কেউ আঘাত করছে। ওরে মারে, মরে গেলাম রে। শয়তান ডাইনি পরী, তোর উচিত শিক্ষা হবে। নিশ্চয় আমার মা চলে এসেছে। তোর মাকে আমি ছাড়বো না। এসব বলতে বলতে ডাইনি পরী ধ্বংস হয়ে যায়, আর কালু ও পরী সেখানে চলে আসে। সত্যি মা, তুমি এসেছো? ইয়ে, কি মজা! এখন আমাদের রাজ্যে আমরা আবার ফিরে যাব। রাজ্য পাওয়ার জন্যই তো এই পাখিকে এখানে নিয়ে এসেছি। শয়তান ডাইনি পরী ভেবেছে আমরা তো কেউ গাছের কুঠোরে ঢুকতে পারবো না, তাই ও কুঠোরে প্রাণ ভ্রমরা রেখেছিল। কিন্তু কারো সাহায্য পেলে যে সবকিছু করা সম্ভব এটা সে জানতো না। পাখি, এখন বলো তোমার কি চাই? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বেশি কিছু চাই না পরী, এই অন্যরকম তরমুজ বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমাকে বাড়িটা দিলে খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। এই বাড়িটা তোমার বাড়িতে নিয়ে যাওয়ার পর এর কাছে যা চাইবে তুমি তাই পাবে। তবে সেগুলো একা ভোগ করবে না, বনের সবাইকে দাওয়াত করে খাওয়াবে, কেমন? আচ্ছা ঠিক আছে পরী, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। আমরা যাওয়ার পর এই তরমুজ বাড়ি তোমাকে নিয়ে বাড়িতে চলে যাবে। এরপর পরীরা চলে যায়, আর আমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসি। ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে কালু দাদা, আমরা তোমার বাড়িতে দাওয়াত খেতে যাব, আবার ভালো করে তরমুজ বাড়িটাও ঘুরে ঘুরে দেখবো। এসব বলে টুনি আর সুখী বাড়িতে চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। মা টুকি, কি করছিস? তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, কালু দাদার বাড়িতে দাওয়াতের কথা ভুলে গেছিস? না মা, আমি ভুলে যাইনি। এই তো তৈরি হয়ে এসেছি। চল এবার যাওয়া যাক। এরপর টুনি আর টুকি কালুর বাড়ির দিকে যেতে থাকে, আর তখনই তাদের সামনে একটি শিয়াল চলে আসে। কে কোথায় আছো? আমাদের সাহায্য করো, এই শিয়াল যে আমাদের খেয়ে ফেলবে। বাঁচাও! আমাদেরকেও বাঁচাও। বাবা, আমার পাখি বন্ধুরা বুঝি বিপদে পড়েছে। দেখো, শিয়াল ওদের আটকে ধরেছে। তাড়াতাড়ি চলো বাবা, ওদের সাহায্য করতে হবে। হ্যাঁ মা, চল। এরপর রহিম লাঠি নিয়ে শিয়ালের কাছে যেতেই শিয়াল ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। দাদা, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তুমি সাহায্য না করলে শিয়াল যে আমাদের খেয়েই ফেলতো। আমার বন্ধুর কণ্ঠ শুনে বুঝতে পেরেছি যে তোমরা বিপদে পড়েছো, তাই তো বাবাকে নিয়ে এখানে চলে এসেছি।
বন্ধু মানে? টুকি তোমার বন্ধু কখন হলো? এ মানে মা, আমরা চুরি করে মানুষের রাজ্যে গিয়েছিলাম। তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। তোমার ছানাকে আমাদের রাজ্যে আসতে দাও না কেন? আমরা তো তোমার ছানাকে কোনো ক্ষতি করব না। একজন মানুষ খারাপ হলে তো সবাই খারাপ হয় না। হ্যাঁ দাদা, এবার আমি সব বুঝেছি। আর যদি টুকি তোমার মেয়ের বন্ধু না হতো, তাহলে এই বিপদে তোমাদের পাশে পেতাম না। আসলে কারোর সাথে না মিশলে দূর থেকে ভালো মন্দ চিন্তা করা যায় না। এখন থেকে সবার সাথে মিলেমিশে থাকবো। মা টুকি, তোর আর কোনো বাধা নেই, তুই সবার সাথে খেলা করবি, কেমন? তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। এসব বলে টুনি ও টুকি কালুর বাড়িতে দাওয়াত খেতে চলে যায়। টুনি, এই টুনি, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমার খাবারের বাটিটা নিয়ে এসো তো। এই নাও টোনা, আর শোনো, আজকে আমার মা আসবে, তাই বাজার থেকে একটা বড় মাছ নিয়ে এসো, কেমন? এরপর টোনা অফিসে চলে যায় আর সেখানে যাওয়া মাত্রই সে কালু আর ঈগলকে দেখতে পায়। এ কি কালু দাদা, তোমরা এভাবে কি বলা বলি করছো? অফিসে কিছু হয়েছে নাকি? আমার যে সব শেষ হয়ে গেছে রে টোনা, কাল রাতে সব টাকা চুরি হয়ে গেছে। এখন আমি সবাইকে কি জবাব দেব? এখন আর কেঁদে কি হবে? আমার মনে হয় এই চুরিটা আমাদের অফিসের কেউ করেছে, তাই আমাদের সবার বাড়িগুলো একবার সার্চ করা হোক। কালুর কথা শুনে ঈগল অফিসের কর্মচারীদের বাড়ি বাড়ি সার্চ করতে চলে যায়, কিন্তু সে কোথাও তার টাকা খুঁজে পায় না। সবশেষে সবাই টোনার বাড়িতে চলে যায়। না, এখানেও তো নেই। বলেছিলাম না স্যার, আমার বাড়িতে কোনো টাকা নেই, আর থাকবেই বা কি করে? আমি তো আর অফিসের টাকা চুরি করিনি। বলছিলাম কি স্যার, টোনার ঘরে সব জায়গা খুঁজেছি, এবার শুধু ওর আলমারিটা দেখা বাকি। আলমারিটা বরং আপনি নিজেই খুলে দেখুন। এরপর ঈগল যেই না টোনার আলমারিটা খুলে, ঠিক তখনই সে আলমারিতে অনেকগুলো টাকা দেখতে পায়। আরে এই তো আমার টাকা। শয়তান টোনা, তোকে আমি বিশ্বাস করে চাকরি দিয়েছিলাম, আর তুই কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। আমি আজকে তোকে চাকরি থেকে বরখাস্ত করলাম। চলে আয় কালু। আমার থেকে ছাড় তোকে বেশি বিশ্বাস করতো, আর অফিসের সব টাকা পয়সার দায়িত্ব তোকে দিত, আর তা দেখে আমার শরীর জ্বলে যেত। আজ তোকে ফাঁসিয়ে দিয়ে আমার খুব আনন্দ হচ্ছে রে টোনা। এরপর কালু ও ঈগল টাকার বস্তা নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টোনা ও টুনি অবাক হয়ে যায়। হে কি টোনা, তুমি এত জঘন্য কাজটা কেন করলে? তোমার বেতন দিয়ে আমাদের সংসারটা ভালোই চলছিল, তাহলে তুমি এতগুলো টাকা কেন চুরি করলে? বলো টোনা, বলো। না টুনি, আমি অফিস থেকে টাকা চুরি করিনি, আর ওই টাকাগুলো আমাদের আলমারিতে কিভাবে এলো তা আমি জানি না। আমাকে কেউ মিথ্যে অপবাদ দিয়ে চোর বানিয়েছে টুনি। এখন আমি কি করব, কিভাবে সংসার চালাবো? হে সৃষ্টিকর্তা, এটা কি হয়ে গেল? কেঁদো না টোনা, সত্য কখনো চাপা থাকে না, কোনো না কোনো একদিন ঠিক সেটা সামনে আসবেই। আর সংসার কিভাবে চলবে সেটা নিয়ে তুমি ভেবো না, আমরা আগের মতো মাটির হাড়ি বিক্রি করে সংসার চালাবো। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টুনি মাটি দিয়ে মাটির হাড়ি বানায়, আর টুকি সেগুলো ঠেলা গাড়িতে তুলে দেয়, আর টোনা বনে বনে ঘুরে মাটির হাড়িগুলো বিক্রি করে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। মা, ও মা, এই হাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তাই এই হাড়িটা আমি বিক্রি করতে দিব না, এটাকে আমি আমার কাছেই রেখে দিব। মা, কেন রে মা, এই হাড়িটা তুই কি করবি? শ্বশুর বাড়ি নিয়ে যাবি বুঝি? ধুর মা, তুমিও না।
টুকি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। টোনা, টোনা, তাড়াতাড়ি বাইরে এসো। এসে দেখো আমাদের মাটির হাড়ি বানানো শেষ হয়েছে। আজকে হাড়িগুলো নিয়ে বনে যাবে না নাকি? হ্যাঁ, কি ব্যাপার? টোনা বাইরে আসছে না কেন? এরপর টুনি ঘরে চলে যায় আর ঘরে গিয়ে টোনাকে ঘুমোতে দেখতে পায়। আহারে, টোনা সারাদিন কত কষ্ট করে। থাক, ও একটু বিশ্রাম করুক। আজকে না হয় আমি হাড়িগুলো নিয়ে বাজারে যাই। এরপর টুনি হাড়িগুলো নিয়ে বাজারে চলে যায় আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু সেদিন আর টুনির মাটির হাড়ি বিক্রি হয় না। তাই সে নিরুপায় হয়ে বাড়িতে চলে আসে আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। মা, ও মা, বাবার শরীরে তো অনেক জ্বর। এসো এসো, দেখবে এসো। আরে তাই তো। মারে, তুই তোর বাবার খেয়াল রাখিস। হ্যাঁ, আমি আসার সময় তোর বাবার জন্য ওষুধ নিয়ে আসবো। এই কথা বলে টুনি একটা ডালিতে করে হাড়ি নিয়ে বাজারে চলে যায়। এই টুনি, আয়, তুই আর বাজারে মাটির হাড়ি বিক্রি করতে আসিস না, কেননা তোর থেকে আর কেউ হাড়ি কিনবে না। কেন তোতা দাদা, আমার থেকে কেউ হাড়ি কিনবে না কেন? টোনার থেকে আমরা যে হাড়িগুলো নিয়েছিলাম সেইগুলো হাড়ি 2 দিন যেতে না যেতেই ভেঙে গেছে। টাকা দিয়ে এরকম হাড়ি আমরা কেন কিনবো বলতো? এই কথা বলে তোতা সেখান থেকে চলে যায়। এদিকে টুনি সারা দিন ধরে বাজারে দাঁড়িয়ে থাকে, কিন্তু সে একটা হাড়িও বিক্রি করতে পারে না। তাই সে নিরুপায় হয়ে সেখান থেকে চলে যায় আর কবুতরের ওষুধের দোকানে গিয়ে বলে, কবুতর দাদা, টোনার হঠাৎ করে খুব জ্বর এসেছে। আমাকে একটু ওষুধ দাও না গো কবুতর দাদা। আর আমার টাকা হলে আমি তোমাকে ফেরত দিয়ে দিব। না টুনি, আমি আর তোদেরকে বাকিতে ওষুধ দিতে পারবো না। আর শোন, আগের যে টাকাগুলো বাকি আছে সেগুলো তাড়াতাড়ি পরিশোধ করে দিস। আমার ওষুধের দোকানে তেমন ভালো রোজগার হচ্ছে না। কবুতরের কথা শুনে টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর টুনি সংসারে অনেক অভাব অনটন দেখা দেয়। আমি তোমার জন্য ওষুধ কিনতে পারছি না টোনা। আমাদেরও যে এরকম অভাবে পড়তে হবে তা আমি কখনো ভাবিনি টোনা, কখনো ভাবিনি যে আমাদের সুখের দিনকে এভাবে অভাবের দিনে পরিণত করেছে। সৃষ্টিকর্তা তাকেও আমাদের মতো অভাবে ফেলে দিক, অভাবে ফেলে দিক। কারো ক্ষতি করে কেউ কখনো সুখে থাকতে পারে না টুনি। তুমি দেখবে সত্যিটা খুব তাড়াতাড়ি সবার সামনে চলে আসবে। মা, ও মা, আমি আমার বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি। বাড়িতে এসে কিন্তু আমাকে ভাত দিতে হবে। তুমি আমার জন্য খাবার বানিয়ে রেখো, কেমন? একে, ওরা এখনো আসেনি? কি আর করার, আমি বরং এখানে দাঁড়িয়ে থাকি, ওদের আসার জন্য অপেক্ষা করি। বজ্জাত পরিকন্যাটা কোথায় পালালো? আর একটুর জন্য বজ্জাতটাকে ধরতে পেলাম না। এই মেয়ে, আয়, এদিক দিয়ে একটা পরিকন্যাকে যেতে দেখেছিস নাকি বলতো? না তো, আমি তো কাউকে যেতে দেখিনি। কিন্তু তুমি কে? ধর, তোর সাথে কথা বলে নিজের সময় নষ্ট করব নাকি? আমার থেকে বাঁচতে পারবি না পরিকন্যা। তোর বংশের সবাইকে আমি মেরে ফেলেছি, তুইও বাঁচতে পারবি না। তোদের শুভ পরিরাজ্য আমি ধ্বংস করে ফেলবো। এরপর ডাইনি পরী সেখান থেকে চলে যায়। ঠিক তখনই টুকির মাটির হাড়ের ভেতর থেকে পরিকন্যা বেরিয়ে আসে। আরে, তুমি কে? আর কোথা থেকে এলে তুমি? এরপর পরিকন্যা টুকিকে সব কথা খুলে বলে। তোমার মাটির হাড়িতে আশ্রয় নিয়েছে জন্য আজ আমি ডাইনি পরীর থেকে বাঁচতে পেরেছি। তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এই নাও, একটা সোনার হাড়ি।
এই কথা বলে পরিকন্যা সেখান থেকে চলে যায়। আর সোনার হাড়ি পেয়ে টুকি তখনই বাড়িতে চলে যায় আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। আর তখনই সেখানে ঈগল চলে আসে। টোনা, হ্যাঁ টোনা, তুই আমাকে মাফ করে দে। আমি ভালো করে যাচাই বাছাই না করে তোকে চোর বলেছিলাম, কিন্তু আমি আর সিসি ক্যামেরাতে আসল চোরকে দেখতে পেয়েছি। আর সে চোর আর কেউ নয়, ও হচ্ছে কালু। ও তোকে মিথ্যে অপবাদ দিয়ে তোকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, তাই ওকে আমি কাজ থেকে তাড়িয়ে দিয়েছি। তুই আবারও আমার অফিসে জয়েন করিস। এই কথা বলে ঈগল সেখান থেকে চলে যায় আর টোনাও সুস্থ হয়ে অফিস যেতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, কারো ক্ষতি করে কেউ কখনো সুখে থাকতে পারে না, আর সত্যি কখনো চাপা থাকে না, একদিন ঠিক সবার সামনে আসে। তাই একে অপরের ক্ষতি করার চিন্তা ভাবনা না করে মিলেমিশে থাকতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।